হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়ন আমি দুজনেই ভালো আছি। আর দেখো, অনেক দিন পর ভিডিও করছি, তার অনেক দিন হয়ে গেছে, কেননা এটা কিন্তু নতুন বছর পড়ে গেছে। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো। তো অনেক দিন পর ফোনটা হাতে নিলাম, নিয়ে ভাবছি যে না, আজকে ব্লগ ভিডিও করব, অনেক দিন দিয়ে করা হয় না। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি আর সায়ন দুজনেই। সায়ন আজকে যাবে স্কুলে, মানে স্কুলে যাওয়ার ছিল, কিন্তু সায়ন স্কুলে যাবে না, ও যাবে ওর টিউশনি যায় যেখানে, সেই টিউশনি ম্যাডামের বাড়ি সরস্বতী পুজো, সেখানে যাবে। তো ঘুম থেকে ওঠার কথা ছিল সায়নের 5টায়। ও বলছে, মা তুমি আমার 5টার সময় ঘুম থেকে উঠিয়ে দেবে। তা আমি জানি ছোটো মানুষ, অত সকাল সকাল উঠিয়ে কী করব, একটু লেট করে উঠেছি। তো ও উঠে কান্নাকাটি করছে যে কেন তুমি আমাকে কেন সকাল সকাল উঠিয়ে দিলে না, আমি যাব। তো তাই যাই হোক, দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ করিনি, আগে ওকে স্নান করে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে রেডি করে দিয়েছি, মুখে ক্রিম ট্রিম মাখিয়ে বুট জুতো প্যান্ট ট্যান্ট পরে একদম পুরো কিন্তু রেডি হয়ে গেছে। ও যাবে এখন ওই ম্যাডামের বাড়ি, আর আমি এখন ঘরের কাজ করব। এদিকে বেরিয়ে গিয়ে গেল, দেখো, পটলদের বাড়িতে সবাই মিলে, সব বাচ্চারা একসঙ্গে মিলে স্নান টান করে ড্রেস করে এই যে যাচ্ছে রাস্তা দিয়ে ম্যাডামের বাড়ি। আর দেখতে পাচ্ছ কতটা সকাল, কুয়াশা কুয়াশা কিন্তু আছে, কিন্তু এই দিনের জন্য বাচ্চারাও কিন্তু খুব আনন্দিত যে ওদের কুয়াশা বা সকালবেলায় স্নান করতে হবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই যে না আগে যেতে হবে পুজো দিতে, ওইটা হচ্ছে ওদের বেশি আনন্দ। দেখো সবাই কি সুন্দর নতুন জামা প্যান্ট পরে বেরিয়ে পড়েছে। আর এইদিকে দেখো, আমি সকালবেলা থেকে সায়ন চলে যাওয়ার পরে ঘরের সমস্ত কাজ বাজ করে স্নান করে রেডি হয়ে তারপরে দেখো চলে আসলাম তোমাদের সাথে। তো এই যে ভিডিওর যে কথাগুলো সেগুলো মিউট করে দিতে হয়েছে, তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে আজকে যেহেতু সরস্বতী পুজো, চারিদিকে মাইক বাজছে, আর চারিদিকের গানের মিউজিকগুলো যদি থাকে তো ভিডিওতে কপিরাইট আসবে। ওই জন্য সেই ভিডিওগুলো ভয়েসগুলো সব করে দিয়েছি। আর এদিকে আমি একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, ঘরে একটু পুজো দেবো, কিন্তু জানো তো এমন একটা বিষয় যে ভেবেছিলাম যে একটা ছোটো সরস্বতী ঠাকুরের ফটো নিয়ে আসবো, নিয়ে এসে পুজো দেবো। কিন্তু আমাদের নফরগঞ্জ বাজারে আমি আগের দিন রবিবার দিন হাটবারে গিয়েছিলাম, যেহেতু বুধবার দিন সরস্বতী পুজো পড়েছে, তো আমাদের এখানে তো রবিবার আর বুধবারই হাটবার হয়। তো গিয়ে খুঁজেছি, কোথাও পাইনি। তো আমি ভাবলাম 5 রকম ফল নিয়ে চলে আসি, এমনি পুজো দিয়ে দেবো। আর ঠাকুরের মূর্তিটা আর আনা হয়নি। তো এদিকে দেখো, স্নান টান করে চলে এসে ভাবছি আর অনেক দিন পরে আলতা পরছি, তো ভাবলাম যে আজকে একটু পুজো দেবো, তো আলতাটাও পরে নিই। তো ওই জন্য আলতা নিয়ে বসে গেছি, একদম গুছিয়ে বসেছি যে আলতাটা পরে নেবো, নিয়ে আর পুজো দিতে বসবো আর কি। তো এই যে আলতাটা আমি পরে নিচ্ছি, আর অনেক দিন পরে আলতা পড়ছে আর কি। 2 দিন আগে জানো তো, এই মানে আর কি মানে আমি এবছর গরমেতে 10 কাঠা জমি ধান চাষ করা হয়েছে আমাদের বাড়িতে। তো পুরো সম্পূর্ণ দায়িত্বটা আমার উপর, যেহেতু আগে তো কোনো দিন করিনি। তো এই কালকের দিনে আর কি ঘাসটা আমি বেছে কমপ্লিট করছি পরে। আর এইদিকে দেখো, আজকে সরস্বতী পুজোর সময় একটু সাজুগুজু করছি, কেননা পায়ে সবসময় নুপুরটা পরতাম, কিন্তু খুলে দিয়েছি ঘাস টাস বাজবো তার জন্য। তো এইদিকে দেখো, আজকে ওই জন্য একটু নুপুরটা পরে নিচ্ছি, আর আলতাটাও পরে নিচ্ছি। অনেক দিন দিয়ে ভাবছি যে আলতাটা পরবো, তো সে পরাই হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে একদম গুছিয়ে রেডি হয়ে পুজো করব। সবসময় আমরা কী করি বলো তো, কোথাও যাওয়ার সময় হলে সাজি, কিন্তু যখন পুজো দিতে বসি ঘরে, তখন কিন্তু যেমনভাবে থাকি বাড়িতে তেমনভাবেই পুজো দিয়ে দেওয়া হয় স্নান করে উঠার পর। তো আজকে একটু ভাবলাম যে আজকে রেডি সেডি হয়ে একটু পুজো দেবো। তাই এখানে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুর ঘরটা লেপে নিয়েছি, থালা বাসন সব ধুয়ে নিয়েছি। আর এই যে, তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো।
পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, হাতে নিয়েছি 20টি টাকা আর নিয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। যে আমাদের এইখানে ক্লাবের এখানে পুজো হয়েছে, কিন্তু জানো তো আমার ঘরের পুজো দিয়ে গুছিয়ে আর কি বাইরে বেরোতে বেরোতে এইখানে দুটো জায়গায় পুজো হচ্ছিল, তার সেখানে পুজো হয়ে গেছে। তো আমি উপোস আছে, সকালবেলা থেকে অঞ্জলি দেবো, তো ভাবলাম কোথায় গিয়ে অঞ্জলি দেবো। তো যাচ্ছি আমি আমাদের শ্বশুরবাড়ির গ্রামে স্কুলে। যে মা তুমি আমাকে দাও, সারা বছর পড়াশোনাও করতে হবে। যাক, তোমরা সবাই পুষ্পাঞ্জলি দিতে এসছো, মায়ের কাছে নিজেরা কামনা করে 30 সেকেন্ড একদম নীরব হয়ে থাকো, চুপ মেরে। তো বন্ধুরা এদিকে দেখো, আমাদের এই প্রাইমারি স্কুলে এসে আমি অঞ্জলি দিয়েছি, অঞ্জলি দিয়ে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খেয়ে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি আর চাটনি করেছে, চাটনি খেয়ে এখন বাড়ি যাচ্ছি। আর সায়ন আর এদিকে দেখো নতুন মানে ছোটো সরস্বতী, এই যে আজকে বাচ্চা কাচ্চা যে কী সাজা সেজেছে, সবাই এক এক রকম সেজেছে। তো এর প্রসাদ খাওয়া গেছে, আমাদের বাড়ির পাশে বাচ্চা, তো নিয়ে যাচ্ছি আমি সঙ্গে করে। আর আমার সায়নটা সেই ওর টিউশনির দাদাদের সাইকেলের পিছনে বসে, আর বাড়ি আসবে না বলছে, কোথায় কোথায় ঘুরছে কোনো খবর নেই। আমি এখন প্রসাদকে বাড়ি যাচ্ছি। আর ও কোথায় আছে, আমি সেই রাজের সঙ্গে এসেছিল, রাজের সঙ্গে এসে একটু ঘুরে আবার চলে গেছে ও সাইকেলে। আমি বারবার করে বলছি তুই থাক, ওরা বড় বাচ্চারা কোথাও ঘুরতে টুরতে যাবে, তোর যেতে হবে না। কেন ও শুনবে, সে জোর করে ওদের সাইকেলের পিছনে বসেই গেছে। এখন আমি খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে যাই। ও বান্ধবী, তোমার নাম বলো দেখি। সুরভি কি দাস? সুরভি দাস। তো বন্ধুরা এদিকে দেখো, ওইখান থেকে বিকালবেলায় চলে এসে তারপর আর ব্লগটা করিনি। এখন দেখো একেবারে সন্ধ্যাবেলা একদম আবার রেডি সেডি হয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে একটা সরস্বতী পুজো হচ্ছে, সেখানে পুজো দেখতে। পাশের বাড়ি দুটো দিদি যাচ্ছে, তো বলছে চলো যাই ঘুরে আসি, ঠাকুর দেখে আসি। আর আমি কোনোদিন যাইনি জানো তো, নকুলগঞ্জ বাজারে ঠাকুর দেখার জন্য, মানে হাই স্কুলে। আমি কিন্তু এই হাই স্কুলেই পড়তাম, কিন্তু কোনোদিন যাইনি। পুজোর সময় যেহেতু বাড়ি চলে যেতাম, ওই জন্য এখানে পুজোতে দেখা হয়নি। তো ভাবলাম যে চলো যাই ঘুরে আসি বলে সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি। আর এইখানে পুজোটা জানো তো, সমস্ত পুজোটাই বাচ্চাদের উপরেই নির্ভর করে হচ্ছে। বাচ্চারা চাঁদা তুলেছে, বাচ্চারাই পুজো করছে। তো দেখো বাচ্চাদের বাবা মা একটু সাহায্য করে দিচ্ছে। আর এখানে দিয়েছে লুচি আর আলুর তরকারি খেতে। সারাদিন পরে দেখে দেখো মানে সন্ধ্যাবেলায় সায়নের সঙ্গে দেখালো টিউশনি ম্যাডামের বাড়ি থেকে নিয়ে এসে আমরা আবার যাচ্ছি হাই স্কুলে। এখানে লুচি খেয়ে নিচ্ছে সায়ন, আর আমাদেরও দিয়েছে, তাই দিয়ে দেখো আমরাও লুচি খেয়ে নেবো। লুচি আর আলুর তরকারি খেয়ে এদিকে যাচ্ছি দেখো নন্দনগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ স্কুলে। এই স্কুলে কিন্তু আমি 2 বছর পড়েছি, 11, 12 2 বছর এই স্কুলে পড়েছি। আর মানে মাধ্যমিক পাসটা করেছিলাম গার্লস স্কুলে। সব গার্লস স্কুলে আবার যাওয়া হয়নি, এই হাই স্কুলে এসেছি আর এসে বাড়ি চলে গেছি। তো স্কুলটা দেখো মোটামুটি সরস্বতী পুজোর সময় কোনোদিন আসিনি তো, ওই জন্য যাই না। তো মোটামুটি ভালোই সাজিয়েছে। তো শুনছিলাম যে লাইট টাইট মানে সাজিয়েছে খুব সুন্দর করে, তো ওই জন্য ভাবলাম চলো যাই দেখে আসি। এদিকে দেখো এই বাচ্চারা, সব বাচ্চারা হাই স্কুলের মেয়েরা সব পেন্টিং করেছে এই যে পুজোর আগে। আর বেশ মোটামুটি সুন্দর করে সাজিয়েছে গাছপালা
করে খিচুড়ি খেয়েছি। আর এদিকে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে, মার মূর্তিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মুখটা এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো বাচ্চাদের যে স্কুলে সারা বছর যে মানে হাতের কাজগুলো দেয়, সে তার মধ্যে থেকে যে হাতের কাজগুলো ভালো হয়েছে, সেই হাতের কাজগুলো এখানে মানে সাজিয়ে রেখেছে দেখার জন্য। তো সবাই আসবে দেখতে বাচ্চাদের স্কুলের হাতের কাজ। এখানে চন্দ্রযান দেখাচ্ছে, এখানে ঘর, একতলা ঘর, তো কারো ছাদ দেওয়া ঘর, কেউ রাস্তা, কত রকম কিছু বানিয়েছে, নানা রকম জিনিস বানিয়ে স্কুলে দিয়েছে প্রজেক্ট হিসাবে দেয় না। আবার কেউ গ্রাফি করেছে, গ্রাফি তৈরি করেছে, এগুলো খোলা দিয়ে গ্রাফিগুলো তৈরি করেছে। ঠাকুর দেখেছি, দেখার পর নপুরগঞ্জ হাই স্কুলের ওখানে খিচুড়ি খেয়েছি, খেয়ে দিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর সায়না চলে এসেছে, সায়ন সেই সকালবেলায় বেরিয়েছে আর এই আমার সঙ্গে ঘরে ঢুকলো। তো যাই হোক, রাত্রে আর কোনো রান্না নেই, যেহেতু খিচুড়ি খেয়ে এসেছি। আমি আজকে আরও ভিজিয়ে রেখেছিলাম, মটর মানে বুট ভিজিয়ে রেখেছিলাম যে ঘুগনি করবে বলে রাত্রে। তো আসে ঘুগনি তো করা হয়নি। তার মধ্যে ভাই এসেছিলো দুপুরবেলা, ভাইও একটু ওই পোলাও আর আলু কষা নিয়ে এসেছিলো, সেইও মানে আছে আর কি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আর রান্না বান্না নেই আজকে, সকাল থেকে সারাদিন আমার কোনো রান্না নেই। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেছো সেটা বলবে। টাটা, শাইন কাবা, টাটা, গুড নাইট। এই দেখো আমার সোনা বাবা, দাঁত ভেঙে গেছে, সায়না দেখেছো? টাটা করে দাও।